যে এখানে কি হয়েছিল? পুলিশটা আমরা ভুয়া ভুয়া বললাম, আমাদের বাইরের দেশ দেখবে, বাইরের দেশ দেখে কি বলবে যে ওই দেশের প্রশাসন দুর্বল, আমরা আক্রমণ করি। আজকে কিছু হয় নাই, ওদের একজন কলিগ মারা গেছে, তো এখানে ন্যাশনাল হাসপাতালে ভুলবশতে ডাক্তার ওদের ভুল ইঞ্জেকশনে মারা গেছে। তো ওরা আন্দোলন করছে ভিক্টোরিয়ার সামনে, লক্ষ্মীবাজারের সামনে, চুপচাপ মানে শান্তিপূর্ণ। তো এখানে ছাত্র দলের কিছু কর্মীরা বলে ওদের হামলা করছে। আপনার যেমনটা বলছিলাম যে এখানে মূল ঘটনার সূত্রপাত কিন্তু আরো কয়েকদিন আগে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে হাসপাতালে ভর্তি করানোর পর আমরা সেই শিক্ষার্থী চিকিৎসার তারা অভিযোগ করছেন যে সঠিক চিকিৎসা পাননি, ভালো চিকিৎসা পাননি, আর ভুল চিকিৎসা মারা গেছেন। এবং তার প্রতিক্রিয়া কিন্তু তারা সেই হাসপাতালে অবরোধ করে, হাসপাতালটি ঘেরাও করে এবং ভাঙচুর করে। এবং তখন তারপর সেখানে কিন্তু বেশ কয়েকবার বনিবনা বা মীমাংসাও কিন্তু হয়। তবে পরবর্তীতে গতকাল কিন্তু আমরা দেখেছি যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে ঢাকার আরো কয়েকটি কলেজের শিক্ষার্থীরা জড়ো হন এবং সেখানে কিন্তু জড়ো হয়ে এক প্রকার যে ন্যাশনাল ইনস্টিটিউট যে হাসপাতাল, সেই হাসপাতালও ভাঙচুর করেন। এবং হাসপাতালের পর মাইনুল, আজকের দিনে প্রশাসনের কি ভূমিকা সেখানে দেখছেন? তৎপরতা কেমন আছে এই মুহূর্তে? যদি আমি বলতে যাই, সকাল থেকে প্রশাসনের দেখা কিন্তু পাওয়া যায়নি। সকাল থেকে সংঘর্ষ হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। প্রশাসন কিন্তু এসেছে কিছুক্ষণ আগে। যে সংঘর্ষের ঘটনা যখন ঘটে, তারা আমরা দেখেছি যে মিছিলের পেছনে ছিল, কিন্তু সামনে কখনোই আসেনি। তবে যখন অনেকটাই ঘটনা শান্ত হয়, তখন প্রশাসন মাঝখানে এসেছে। এবং এখন কিন্তু এলাকায় যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে প্রশাসন অবস্থান নিয়েছে। তবে সকাল থেকে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, তখন কিন্তু প্রশাসনের দেখা কিন্তু আমরা পাইনি। এবং এখন যে যারা রয়েছেন এখানের পরিস্থিতি কিন্তু উত্তপ্ত। ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছিলেন, ধারণা করা হচ্ছে যে তারা এখনো আটকা আছেন। তবে প্রশাসন একবার কিন্তু প্রশাসন ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, তবে ভেতরে ঢুকতে ব্যর্থ হন এখানে শিক্ষার্থীরা। যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে ঢুকতে দেননি। এখনো কিন্তু ভেতরে মানুষজন আটকা আছেন। এবং বলা যায় যে পরিস্থিতি এখন যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি সোহরাওয়ার্দী কলেজের এবং কবি নজরুল কলেজের যে শিক্ষার্থীরা এসেছিলেন, তারা কিন্তু ঘটনাস্থল ত্যাগ করেছেন। পাশাপাশি পুলিশও কিন্তু অবস্থান করছেন। এবং প্রশাসনে বলা যায় যে প্রশাসন সরাসরি কোনো কঠোর ভূমিকায় কিন্তু তারা যায়নি, তারা অনেকটা নীরব দর্শকের ভূমিকা এখানে পালন করেছেন। তারা ঘটনার শেষে যখন এখানে দুপক্ষের সংঘর্ষ শেষ হয়, তখনই কিন্তু তারা অবস্থান চেঞ্জ করে তারা মাঝে এসে দাঁড়ান। এবং এখন এই অবস্থান বলা যায় যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের স্থানটি কিন্তু তারা এখন পাহারায় দাঁড়িয়ে আছেন। এখনো ভেতরে যারা আটকা পড়েছেন তাদেরও বের করার কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি। একবার চেষ্টা করেছিলেন, তবে এখানে বাধার মুখে তারা কিন্তু প্রবেশ করতে পারেননি। এবং কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা বেশ বিক্ষুব্ধ অবস্থায় এখানে রয়েছে। এবং পাশাপাশি স্থানীয়রা কিন্তু এখানে ভিড় করেছেন। এবং পাশাপাশি আপনি যেমনটা বলছিলাম যে কলেজটি মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সেই কলেজের অবস্থাও কিন্তু বলা যায় যে ভেঙে দেওয়া হয়েছে। কলেজটির ভেতর থেকে মালামাল ভাঙা হয়েছে এবং রাস্তায় কিন্তু যে ভাঙা কাজ কিন্তু পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর আগে সকালে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী দুই কলেজের এখানে কিন্তু আসে এবং তারা কিন্তু হামলা চালায় এবং কলেজটি ভাঙচুর করে। কলেজের ভেতরে ঢুকেও কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটে। এর পরে কিন্তু আবারও স্থানীয় এবং যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের যৌথ প্রয়াসে বা যৌথভাবে তারা যখন বিপরীত দিক থেকে আক্রমণ করে, তখন কিন্তু দুই কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে স্থান ত্যাগ করে কিন্তু চলে যায়। তবে ভেতরে যারা ছিলেন ধারণা করা হচ্ছে তারা এখনো ভেতরে আটকা পড়ে আছেন। এখনো তাদেরকে বের করার জন্য কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা কয়েকজনকে আহত হতে দেখেছি এখানে।
মাইনুল, আপনার কাছ থেকে আমরা শুনছিলাম সেখানকার পরিস্থিতি, এবং যেমনটি আমরা জানছি যে ডেমরা যাত্রাবাড়ি এলাকায় আজকেও বেশ উত্তাল রয়েছে পরিস্থিতি। কলেজ ক্যাম্পাসে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সাথে প্রশাসনের খুব একটা সেখানে তৎপরতাও লক্ষ্য করা যায়নি, যেমনটি আমাদের সহকর্মী মাইনুল মারুফ জানাচ্ছিলেন। কবি নজরুল কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষের ঘটনা, সেখানে অনেক শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জেনে নিচ্ছিলাম এতক্ষণ। নিশ্চয়ই পরবর্তী আপডেটগুলো আমরা জানবো। সেই সদরঘাট এলাকা থেকে কিন্তু এখানে আসে মিছিল নিয়ে, এবং কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এসেছিল, এবং এসে তারা কিন্তু এই কলেজে কিন্তু ভাঙচুর করে। এবং কলেজের কিন্তু অবস্থা যদি আমি বলি যে অনেকটাই ভেঙে চুরে এই কলেজের সামনের দেয়াল ভাঙা হয়েছে, জানালার কাচ ভাঙা হয়েছে, ঠিক যেন কালকের ঘটনারই পাল্টা একটি এখানে পরিস্থিতি বিরাজমান এখন। এবং এখন পর্যন্ত কিন্তু স্থানীয়রা এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। তবে পরিস্থিতি শান্ত করার জন্য এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ এবং বা আইন শৃঙ্খলা বাহিনী কাউকেই কিন্তু আমরা এখানে সরাসরি হস্তক্ষেপ করতে দেখিনি। এবং আইন শৃঙ্খলা বাহিনী এখন বলা যায় যে দূরে এক জায়গায় শান্তভাবে দাঁড়িয়ে আছে। তারা কার্যত এখানে যে বিশৃঙ্খলা হয়েছে, যে সংঘর্ষ হয়েছে, তা নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপের কোনো লক্ষণ আমরা দেখিনি। তারা কিন্তু কোনো পদক্ষেপও কিন্তু নেয়নি। এবং যে ভাঙচুরের ঘটনার পর কিন্তু এখন স্থানীয়রা এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই কলেজের সামনে এসে অবস্থান নিয়েছেন। তারা কলেজের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করছেন, এবং তারা কিন্তু বলা যায় যে কালকে আজকের ঘটনায় তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে কলেজ ভাঙা হলো, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা কলেজ ভাঙার ক্ষেত্রে কোনো বাধা দেয়নি। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে যারা ভেতরে ঢুকেছিলেন তারা কিন্তু এখনো ধারণা করা হচ্ছে যে বেশ কয়েকজন ভেতরে হয়তো আছেন, তারা বের হতে পারেননি। এবং পাশাপাশি সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলের যে কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু স্থান ত্যাগ করেছেন। তারা ফলে এখন এই এলাকায় কিন্তু অনেকটাই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের দখলে। এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু পাল্টা ধাওয়াই বলা যায়। সবাই কিন্তু আবারও দেখছি যে আমরা অপর দিক থেকে হয়তো কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আসছেন, সেই দিকে কিন্তু ধাওয়া দিচ্ছেন এখান থেকে। আবারও কিন্তু অনেক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সবাই কিন্তু আবারও বলা যায় যে একরকমের উদ্ভূত পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে। পুলিশ কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বলা যায় যে অ্যাকশনে যায়নি পুলিশ। এই মুহূর্তে কিন্তু আমরা পুলিশকেও কিন্তু দেখতে পাচ্ছি না। পাশাপাশি অপর এখানে পরিস্থিতি কিন্তু এখনো ধাওয়া পাল্টা ধাওয়ার মতোই, তারা কিন্তু ক্ষিপ্র হয়েই রয়েছে। যদিও এখানে সোহরাওয়ার্দী কলেজ বা কবি নজরুল কলেজের কাউকে দেখা যায়নি, তো দেখা যাচ্ছে না। তবে তারা কিন্তু এখনো সেই সকালের ঘটনায় কিন্তু এখনো পরিস্থিতি উত্তপ্ত। তারা এখানে স্লোগান দিচ্ছেন। তারা এখানে বলা যায় যে সকাল থেকে এই পর্যন্ত এখন কিন্তু পুরো এলাকা যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তারপরে এখন পুরো এলাকা কিন্তু তারা দখলে নিয়েছেন। এখন মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে স্থানীয় এবং যে শিক্ষার্থীরা রয়েছেন তারাই শুধু অবস্থান করছেন। পাশাপাশি পুলিশও কিন্তু এখন আমরা সকাল থেকে দেখেছি যে নিষ্ক্রিয় অবস্থা, এবং এখনো কিন্তু পুলিশ কোনো অ্যাকশনে যায়নি, বা যারা আহত হয়েছে কিনা বা ভেতরে কি পরিস্থিতি তা দেখার জন্য কিন্তু পুলিশের কোনো কার্যত ভূমিকা আমরা দেখিনি। এবং মাইনুল, আমরা কিছুক্ষণ আগে ছবিতে দেখছিলাম যে কিছু সংখ্যক পুলিশ ভেতরে ঢোকার একটা চেষ্টা করছিলেন, সেই চেষ্টা সফল হয়েছে কিনা, আর যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা দেখা যাচ্ছে না, একটু জানতে চাই যে স্থানীয় যারা সেখানকার বাসিন্দা কিংবা জনপ্রতিনিধি তাদের কারোর কোনো ধরনের মন্তব্য পেয়েছেন কিনা, বা তারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন কিনা? এখন
পর্যন্ত বলা যায় যে কর্তৃপক্ষের পুলিশ কিংবা কলেজ কর্তৃপক্ষ বা স্থানীয় নেতা কারো কিন্তু এখানে কোনো ধরনের হস্তক্ষেপ করতে আমরা দেখিনি। সকাল থেকে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা, ভাঙচুর সবই হয়েছে, কিন্তু কার্যত কর্তৃপক্ষ বলতে আমরা যাদের বুঝি তাদের এখানে কোনো হস্তক্ষেপ হয়নি। এবং পুলিশ একবার ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, তবে ছাত্র এবং স্থানীয়দের বাধার মুখে কিন্তু কলেজের ভেতরে প্রবেশ করতে পারেনি। এবং এখন কিন্তু কলেজের সামনেই কিন্তু শিক্ষার্থীরা ও স্থানীয়রা বিক্ষোভ করছেন। তারা বলা যায় যে যেই শিক্ষার্থীরা এসেছিলেন এখানে হামলা চালিয়েছেন, কলেজে ভাঙচুর করেছেন, তাদের এখান থেকে ধাওয়া দিয়ে কিন্তু সরিয়ে দেন। পরবর্তীতে এখন কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তা শুধু শিক্ষার্থীরা না, শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় যারা ছিলেন তারাও কিন্তু অবস্থান নিচ্ছেন। আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। এখন কি পরিস্থিতি, কি যদি তারা জানাতে চান আপনার। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এখানে ভাঙচুরের ঘটনা করেছে, তবে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। পাশাপাশি কিন্তু পরিস্থিতি কিন্তু উত্তপ্ত বলা যায়। এখানে এখন সংঘর্ষ না থাকলেও এখানে স্থানীয় মানুষ এবং শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন, তারা ক্ষোভ প্রকাশ করেছেন, তারা মিছিল করছেন। এবং যে অপরপক্ষ বলা যায় যে সরদি কলেজ এবং কবি নজরুল কলেজ, তারা কিন্তু এখন এখান থেকে চলে গিয়েছেন। তারা চলে গেলেও এখানে কিন্তু শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করছেন, ক্ষোভ মিছিল করছেন, বিক্ষোভ করছেন। এবং এর পাশাপাশি স্থানীয়রা কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা দেখেছি সকালে কিন্তু ঠিক 10টার পর কিন্তু সরদি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু মিছিল নিয়ে কিন্তু যাত্রাবাড়ি ডেমরা রোডে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে আসেন এবং কলেজে কিন্তু ভাঙচুর চালান। তখন কিন্তু এখানেও কিন্তু যে কলেজের শিক্ষার্থীরা, যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন, তবে ঠিক তখন যে জনরোষের মুখে কিন্তু তারা প্রথমে পিছু হাঁটেন, তবে তারা পরে স্থানীয়দের সহায়তায় আবারও পাল্টা ধাওয়া যখন দেন, তখন কিন্তু যে দুই কলেজের শিক্ষার্থী ছিল, সরদি কলেজ এবং মাহবুবুর রহমান কাজী নজরুল কলেজ, সেই শিক্ষার্থীরা কিন্তু এই স্থান ত্যাগ করে কিন্তু চলে যান। এবং এখন কিন্তু এই এলাকায় বলা যায় যে এই প্রতিষ্ঠানটির উপর দিয়ে এক প্রকার ধ্বংসযজ্ঞ বয়ে গিয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, তারা এখনো স্লোগান দিচ্ছেন, তবে পুলিশ বা কর্তৃপক্ষ কাউকে কিন্তু এখন পর্যন্ত তারা ভেতরে ঢুকতে দেননি।